হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলেছি সংস্কৃতি তরণা চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা যে হাস্যবিদ্য কথা শুরু করেছিলাম গল্পটা, সেই গল্প থেকে তোমাদের মোট ইম্পর্টেন্ট 2-4টে প্রশ্ন আমি দেবো বলেছিলাম, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, যেটাকে এই 3ভাবে তোমাদের পরীক্ষা দিতে পারে। কি কি? হাস্যবিদ্য কথা গল্পানুযায়ী চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও, অথবা চতুর্থ চোর কীভাবে শাস্তি থেকে নিজেকে রক্ষা করেছিল, অথবা চতুর্থ চোর কীভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল। এটা নমুনা যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের বই দেওয়া রয়েছে স্কুল থেকে, সেই বইয়েরই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টে প্রশ্নেরই উত্তর তোমার একই হবে। তো দেখো প্রশ্নটার উত্তর কীরকম হবে, ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও। ভূমিকা: সংস্কৃত সাহিত্য কারণে মৈথিল কোকিল অথবা অভিনব জয়দেব নামে অধিক পরিচিত কবি বিদ্যাপতি বিরচিত হাস্যবিদ কথা নামক গদ্যে এক বুদ্ধিমান এবং হাস্যরসিক চোরের কাহিনী কবি লিপিবদ্ধ করেছেন। রাধাকৃষ্ণের প্রেম লীলাকে মানবিক ব্যঞ্জন এবং আধ্যাত্মিক ভাবরসে মিলিয়ে যিনি অনন্য পদাবলী রচনা করেছেন, সেই তিনিই আবার আলোচ্য পাঠ্যাংশের রচনার মাধ্যমে যে হাস্যরসের উদ্রেক করেছেন, তা আমরা ক্রমে আলোচনা করব। প্রেক্ষাপট এবং চৌর্য বৃত্তির ঘটনা: গল্পের শুরুতেই কাঞ্চীনগরের এক ধনীর বাড়িতে চুরি করতে গিয়ে 4জন চোর ধরা পড়লে রাজা সুপ্রতাপের আদেশে সেই 4টি চোরকে নগরের বাইরে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। পরপর 3জনের মৃত্যুদণ্ডের পর চতুর্থ চোরকে মারতে উদ্যত হলে সে জানায় সে এক বিশেষ বিদ্যা জানে, যা তার মৃত্যুর পর লোপ পাবে। তাই সে রাজার কাছে গিয়ে বিদ্যা প্রদর্শনের আর্জি জানায়। গল্পের ভাষায়, রাজা তু তাম বিদ্যাম গৃহীত্বা মাম মারায়তু। বন্ধুরা, চেষ্টা করবে সংস্কৃত লাইন বা কোটেশনগুলোকে ভালো করে তুলে দেওয়ার, কারণ এগুলো খুব ইম্পর্ট্যান্ট, তারা তোমরা বেশি নম্বর পাবে। পরের পয়েন্টটা খুব বুদ্ধিমানতা এবং সুকৌশলে হাস্যরস সৃষ্টির দক্ষতা। চোরকে রাজার সামনে উপস্থাপন করা হলে সে সোনা চাষের অমূল্য বিদ্যার কথা তাকে জানান। তার সাথে এও বলেন সর্ষের পরিমাণ সোনার বীজ মাটিতে সেই বপন করতে পারবে যে কখনো আগে চুরি করেননি, তবেই তা থেকে সোনা ফলবে। গল্পের ভাষায়, সুবর্ণ বপনে চৌরস্য অধিকারণ আস্তিহি। তবে কিছু সময় পরে জানা যায় রাজা সহ সকল রাজদরবারের ব্যক্তিবর্গ কখনো না কখনো চুরি করেছেন। তখনই চোর দাবি জানায়, যদি সকলেই কখনো না কখনো চুরি করেছেন, তাহলে সে কেন একা শাস্তি পাবে। এই কথায় সভাসদরা হেসে ওঠেন এবং তাকে রাজা নিজ দরবারে রেখে দেন। লাস্ট পয়েন্ট বা কনক্লিউশন বা উপসংহার হিসেবে তোমরা এইটুকু লিখতেই হবে তোমাদেরকে। আলোচ্য গল্পের চতুর্থ চোর যেভাবে সবার প্রত্যেককে চোর প্রতিপন্ন করলেন, তাতে তার হাস্যরসের সাথে বুদ্ধিমত্তার পরিচয় মেলে, যা কবি অত্যন্ত চিত্তাকর্ষকভাবে পাঠকুলের সামনে উপস্থাপন করেছেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হাস্যবিদ্য কথা থেকে। প্রশ্নটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা আর কীরকম কোশ্চেন চাইছো সংস্কৃত বাংলার, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এরকম হ্যান্ড নোট তোমাদেরকে তৈরি করে দিয়ে দেবো, পয়েন্ট করে একদম, যাতে তোমরা পরীক্ষাতে 5-এ 5 পেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।